আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মহাসচিব জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের দৃঢ় প্রতিশ্রুতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে নানান কর্মসূচিতে কর্মব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চকর মালিথার রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কক্সবাজার যান। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। কক্সবাজার বিমানবন্দর থেকে সড়কপথে উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার সৌজন্যে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা কক্সবাজারের নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের 2টি সাইট পরিদর্শন করেন। কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে সাক্ষাতে তারা মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সাক্ষাতে তারা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে ফটো সেশনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। 4 দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকা পৌঁছান অ্যান্তোনিও গুতেরেস। চকর মালিথা, চ্যানেল আই। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু যত্ন কেন্দ্রের আঁচল স্কুলে পড়তে গিয়ে 2য় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণ অভিযুক্ত 15 বছরের শিশু পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নারুয়া গ্রামের 2য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 15 বছরের এক শিশুর বিরুদ্ধে। অভিযুক্ত শিশু যত্নকেন্দ্র আঁচলের শিক্ষিকার ছেলে। রোববার সকালে ভুক্তভোগী স্কুল ছাত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু যত্নকেন্দ্র প্রকল্পের আওতায় এনজিও পরিচালিত আঁচল স্কুলে পড়তে যায়। শিক্ষিকার বাড়িতে স্থাপিত স্কুলে শিশুটিকে একা পেয়ে শিক্ষিকার ছেলে ধর্ষণ করে বলে জানায় ভুক্তভোগী পরিবার। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 5টার ঘটনা যে সন্ধ্যাবেলা আসলো, আসে মিয়াওলিগা খালি ওই ভয় পায় কিছু বললো না বললা আর মা টের পায়া দেখা যায় এরকম বেলাক ব্যান্টি আছে। আপনাদের কাছে এই শিশুর জন্য আপনাদের কাছে আপনাদের জায়গাতে আছে, আপনারা আল্লাহ এই সহায়তা বিচারটা আপনাদের চাই, আল্লাহ আগে আর পাশে হইলে আপনারা। শিশুটি আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে এখনো সুস্থ নয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এটা আসলে পেশেন্ট যারা ছিল ওনারা আসলে সঠিকভাবে অভিযোগগুলো দিতে পারে নাই। ওনার গার্জিয়ান ঠিক মতো ছিল না যখন নিয়ে আসছে। এটা আমরা আজকে ভোরের দিকে পেয়েছিলাম এখানে। তো ভর্তি হওয়ার সময় যেরকম ছিল তার থেকে তার অবস্থা এখন অনেকটা ইমপ্রুভড, বাট মেন্টালি সেই কিছুটা ট্রমাটাইজ। এই ঘটনায় অভিযুক্ত শিশুকে একমাত্র আসামি করে মামলা করেছে ভুক্তভোগী শিশুর বাবা। রোববার দিন সকাল 10টার সময় মেয়ে ওই স্কুলে পড়তে গেছিল। তো বাড়িতে যেহেতু ঘটনা, এক ফাঁকে ছেলেটা তাদের অন্য আর একটা ঘরে নিয়ে এই কাজটা করছে। এখন আর হাতে পাইলে না আমি আরো ডিটেলস বলতে পারবো। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্বজন ও স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত এক নার্সকে বিভিন্ন সময় হাসপাতালের মালিক আপেল মাহমুদ কুপ্রস্তাব দিত। রাজি না হওয়ায় গত বছরের 20 ডিসেম্বর ওই নার্স হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আপেল মাহমুদ জোরপূর্বক একটি মাইক্রোবাসে তাকে তুলে কক্সবাজার নিয়ে যায়। কর্মচারীকে সে
ধর্ষণের অভিযোগে মামলা হয়। এই মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয় এবং এই মামলাটার তদন্তকারী অফিসার আমার পাশেই আছে। তাছাড়া শুধু তার বিরুদ্ধে এই একটা মামলা না, এর আগেও তার বিরুদ্ধে একটা শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চার্জশিটভুক্ত আসামি। তাছাড়া সে বাস থেকে যে গাড়ি থেকে যে চাঁদাবাজি করে সে চাঁদাবাজিরও সে সিএসভুক্ত আসামি। কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরণে একদিনের লালন উৎসব। স্মরণ উৎসবকে ঘিরে মাজার প্রাঙ্গণে সমবেত হয়েছেন সাধু, লালন ভক্ত ও অনুসারীরা। আখড়াবাড়ির ভেতরে আসন পেতে বসেছেন তারা। পবিত্র রমজানের কারণে উৎসব সংক্ষিপ্ত করা হয়েছে। লালন সাইজি তার জীবদ্দশায় শিষ্যদের নিয়ে দোল পূর্ণিমা রাতে ছেউরিয়ার আখড়াবাড়িতে রাতভর ভাবতত্ত্ব নিয়ে আলোচনা করতেন। তার মৃত্যুর পরও ভক্ত শিষ্যরা বিশেষ এ দিনটি স্মরণ করে আসছেন যুগ যুগ ধরে। লালন অনুসারীদের মতে দোল উৎসব সাধুদের মিলন মেলায় আত্মশুদ্ধির মাধ্যমে মুক্তির পথ খুঁজে পেতে ছুটে আসেন ধামে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় পরিচয়পত্র সেবা পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশনের হতে সাংবিধানিক কমিশনের হস্তান্তরের পরিকল্পনার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনে রাখার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। জাতীয় পরিচয়পত্র পরিষেবা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অন্যত্র হস্তান্তরের পরিকল্পনার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। জাতীয় পরিচয়পত্র নতুন কমিশনে হস্তান্তরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। কক্সবাজার মেডিকেল হাসপাতাল কলেজের দ্রুত অনুমোদন ও নির্মাণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কলেজের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তারা জানান, মেডিকেল কলেজ থেকে ক্লিনিক্যাল ক্লাসের জন্য 8 কিলোমিটার পাড়ি দিয়ে হাসপাতালে যেতে হয় শিক্ষার্থীদের। নাটোর আদালত চত্বরে গণমাধ্যম কর্মীদের ওপর সাবেক এসপি SM ফজলুল হকের হামলা এবং সিংড়ায় তথ্য চাওয়ার ডেভিল হান্টের নামে সমকালের সাংবাদিক আব্দুল রশিদের গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে পদযাত্রা করেছে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতা। পরে দেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে সমাবেশ করে তারা। শিশু শাহজাদি সহ দেশব্যাপী আশঙ্কাজনক হারে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন এবং ধর্ষকের শাস্তির দাবিতে এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। ম্যাক্স ইস্যুতে গত 12 মার্চ ঢাকায় ডাক্তারদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা। 15 মার্চ জাতীয় ভিটামিন A ক্যাপসুল ক্যাম্পেইনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এবার 6 থেকে 11 মাসের 90,000 ও 12 থেকে 59 মাসের 4,70,000 শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে উদ্যোক্তারা। মাগুরায় 8 বছরের আসিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে মর্নিং বেল চিলড্রেন একাডেমি। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। আল মুকসিদ, চ্যানেল আই। 238 বছরের পুরনো আন্তর্জাতিক নদী তিস্তা রক্ষায় টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি।
নদী রক্ষার নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট হওয়ায় উত্তরের 5 জেলার মানুষের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেগা প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে তিস্তা নদী নিয়ে মেরিনা লাভলির রিপোর্ট, ছবি তুলেছেন এহসানুল হক সুমন। রাষ্ট্রের উদাসীনতায় অযত্নে বয়ে চলা তিস্তা রক্ষায় দীর্ঘকাল টেকসই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। ফলে প্রতি বছর নদীর আগ্রাসী আচরণে সর্বশান্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ। শুকনোর সময় তো পানি থাকে না, আর বর্ষার সময় পানি মানুষের বাড়িতে ওঠে। বাদের মধ্যে পাকশাক করে ওই জায়গায় খাওয়া ঘুমানো সব অন্য ওই জায়গায় হয়ে যায়। 13 একর জমির মধ্যে আমার 13 শতকও নাই। সামান্য একটু কাজ করার পর তখন মনে করো এলে টাকা পয়সা লুটপাট করে একে মারি দিয়ে এখানে চলে গেল। পয়সা আমার ফেরি ইলিপ কিছু চাইনি, শুধু চাই খালি নদীটার খালি কাজ। তবে এবার অন্তর্বর্তী সরকার ভূ রাজনৈতিক ইস্যুকে পাশ কাটিয়ে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে। While we're doing the suffering, address the suffering matters, we care about natures. We first make sure that we cannot destroy environment. তিস্তার গতি প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষা করে মেগা প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নদী বিশেষজ্ঞরা। তিস্তা নদী পরিচর্যার ক্ষেত্রে অর্থাৎ সুরক্ষার ক্ষেত্রে আমাদের দুই পার সুরক্ষা করতে হবে। এমনকি নদীর মধ্যবর্তী অংশ ভরাট হয়ে যাওয়ার কারণে সেটি খনন করতে হবে। কিন্তু যখন সেখানে অবকাঠামো নির্মাণ করা হবে, সেই অবকাঠামো দীর্ঘমেয়াদে আবার কোনো ক্ষতির কারণ হবে কিনা সেটাও খুব উপযুক্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেটিও করতে হবে। প্রকল্প বাস্তবায়নে তিস্তার তীব্র ভাঙন, আকস্মিক বন্যা, নদীর তলদেশ পলিতে ভরণ সহ নানা চ্যালেঞ্জ শনাক্ত করেছে পাওয়ার চায় না। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা নদী ভাঙন রোধ, বন্যা ঝুঁকি হ্রাস, নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং নদী পুনরুদ্ধার হবে। পাল্টে যাবে উত্তরের কৃষি অর্থনীতি। রংপুরের গঙ্গাচড়ার তিস্তা নদী পার থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।